Disconnected. প্রজাতন্ত্র দিবস একটু অন্যভাবে পালিত হলো মেদিনীপুর শহরের প্রান্তে হেলিপ্যাড গ্রাউন্ড সংলগ্ন এলাকায়, যেখানে শতাধিক আদিবাসী মহিলা তীরন্দাজ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। প্রতি বছরই এই আয়োজন হয় স্থানীয়দের উদ্যোগে। এবার একটু বৃহৎ আকারে আয়োজন হয়েছিল। খোলা একটি মাঠের মাঝে অনেকটা দূরে একটি ছোট্ট পাইপ লাগানো থাকে, সেটি স্ট্যান্ড, আর সেটিকে লক্ষ্য করেই তীর ছুঁড়তে হয় আদিবাসী মহিলাদের। সেখানে তীর ছোঁড়াতে অনেকেই সফল হয়েছেন। যারা সফল হচ্ছেন তাদের জন্য বিভিন্ন রকম মজাদার পুরস্কার থাকে। গৃহস্থালির জিনিসপত্রই তুলে দেওয়া হয় ওই মহিলাদের, যা সংসারের কাজে লাগে। হাঁড়ি, কড়াই, প্রেসার কুকার, এই ধরনের গৃহস্থালির জিনিসপত্রই পুরস্কার হিসাবে তুলে দেওয়া হয়। আর যাদের হাতে তুলে দেওয়া হয় তাদের ছবি রাখা হয়, পরবর্তী বছরে তাদের ছবি দিয়ে অন্যদের উৎসাহিত করা হয়। সব মিলিয়ে প্রজাতন্ত্র দিবসটা একটু অন্যরকমভাবে পালিত হলো মেদিনীপুর শহরের প্রান্তে হেলিপ্যাড গ্রাউন্ড সংলগ্ন এলাকায়। এছাড়াও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল হেলিপ্যাড মাঠ সংলগ্ন এলাকায়। স্থানীয় আয়োজকরা জানাচ্ছেন প্রতি বছরই এই আয়োজন হয়, তবে এবছরের আয়োজন একটু বেশি মাত্রায় ছিল। এই তীর ছোঁড়ার জন্য অবশ্য নিরাপত্তাজনিত কারণে একাধিক নিয়ম অবলম্বন করতে হয় আয়োজকদের। তীর ছোঁড়ার পর প্রতিটি তীর কার তার জন্য বিশেষ নাম্বার কিংবা মার্কিং থাকে। কয়েকশ তীর একটি জায়গায় গিয়ে গাঁথা হয়। সেই তীরগুলি যিনি ছুঁড়েছেন তার কাছেই যাতে পুনরায় যায়, সেই জন্য বিশেষ মার্কিং পদ্ধতি ব্যবহার করা হয়। মহিলারাই তীর ছোঁড়া শেষ হলে আয়োজকদের ইশারার অপেক্ষায় থাকেন। তারপরে তারা মাঠে নেমে সমস্ত গেঁথে পড়ে থাকা তীরগুলি এক এক করে সেখান থেকে সংগ্রহ করেন। অনেকেই সবগুলি একত্রে করার পর তীরের ফলার সামনে কিংবা তীরের ফলার পেছনে নাম্বার কিংবা বিশেষ চিহ্ন খুঁজে নিয়ে যার যেটি তীর তিনি সেটা গ্রহণ করেন। আর এই নাম্বার বা বিশেষ চিহ্ন সম্বলিত তীরগুলি বুঝিয়ে দেয় কে গাঁথতে পেরেছে বিশেষ দণ্ডটিতে। সেই মতোই এই তীরগুলি তাদের তীর ছোঁড়ার মালিকের স্থান নিরূপণ করে দেন। দেখা যাক কেমন ছিল সেই মুহূর্তগুলো। আচ্ছা জি, এই কোনগুলো কার তীর কি করে বুঝবেন আপনারা? দেখি 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 দেখি। এই তো এখানটায় নাম্বার দেওয়া আছে। আচ্ছা, প্রত্যেক নাম্বার দেওয়া আছে না? হ্যাঁ, নাম্বার দেওয়া থাকে। ডিজাইনটাও তো আলাদা। আচ্ছা, কতগুলো অংশ নিয়েছে প্রায়? 60-70 জন, 100 জন, 100 আছে। ও 100। ও কালিয়া, ওই পাশে থাকো দুজন একজন, ওই পাশে থাকো। ওই পাশে না থাকলে না ওই ছানাগুলো বল গুলাতে চলে আসবে। বলে দিচ্ছি এইটা নিশানা নাকি? এইটা যাদের একবার লেগে গেছে এইটা মার, আর বাকি এইখান থেকে এইখানের নিশানা। আর এই উপরে লাগলে হবে নি, এই গোড়ায় লাগলে হবে নি। এবার দেখা যাক প্রতিযোগিতার শেষে কী ধরনের পুরস্কার পেয়ে থাকেন। যে রয়েছে প্রেসার কুকার এবং পাশে রয়েছে বিভিন্ন সাইজের হাঁড়ি, প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, এমন বিভিন্ন রকম স্থান সম্পর্কিত হাঁড়ি, এবং পাশেই রয়েছে
পুরস্কার গত বছর যারা পেয়েছিলেন তাদের ছবি বিভিন্ন মুহূর্তের। হয়েছে কাদের পক্ষ থেকে হয়েছিল এটা? হ্যাঁ, এটা কাদের পক্ষ থেকে কি আয়োজন ছিল? এইটা মানে কারো পক্ষ নয়, এটা ও কালিয়াদার পরিপ্রেক্ষিতেই এই উদ্বৃত্ত। এই জিনিসটা কালিয়াদার পরিপ্রেক্ষিতে এইটা মানে রচনা। সবকিছু আমি তো মাসা করেছি, আমি সবকিছু জানি। এটা আছে তিরবিন্দা আমাদের ছিল, আমাদের 26-এর আমাদের পতাকা উঠতো সবাই, আমাদের নেতাজির 26 জানুয়ারি আমরা এইটা সব মেয়েকে আমরা পুরস্কার দিই। কতজন অংশ নিয়েছে এবারে? এবারে 100 জনের বেশি। 100 জন। 100 জনকে 15 জন ডলার জন্য থাকতে পারে। কি প্রাইজ কি থাকে? এটা হচ্ছে অষ্টম বর্ষ। কি প্রাইজ থাকে? প্রাইজ থাকে নানা রকম, কুকার থাকে, হাঁড়ি থাকে, বালতি থাকে, নানা রকম সব কিছু থাকে। আর কখন থেকে হয়েছে এটা শুরু? এইটা মোটামুটি ওই 12টার থেকে শুরু হচ্ছে, এইবারে সন্ধ্যা হলেই শেষ হবে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম উমেশ মিশ্র। আপনার নাম? আমাদের মনমন্তর যুবকেরা।